আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে লাস্ট ক্লাসটা তো পিসি নষ্ট ছিল, এটা রিপিট করবো এখন। আচ্ছা, তো প্রথমে আসি ট্র্যাকমেট। এটা কীভাবে ইউজ করে। না, ক্লাস হয় না। তো ট্র্যাকমেটের মাধ্যমে মূলত মাস্কিং করা হয়, কেমন? আর মাস্কিংটা কীভাবে করে, দুইভাবে মাস্কিং করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট মাস্ক, আর এটা হচ্ছে আলাদা আলাদা লেয়ারের সাথে মাস্ক করা। তো সরাসরি মাস্ক করতে হলে আমার এই লেয়ারটাকে, যেমন এটা অফ করে রাখি, যেই লেয়ারের মধ্যে মাস্ক করব, হ্যাঁ, এবার এটা হচ্ছে ভিডিও লেয়ার, আমি চাচ্ছি এই লেয়ারটা একটা শেপের সাথে মাস্ক হয়ে যাবে। তখন কী করতে হবে, এই লেয়ারটাকে ধরে এই লেয়ারটা সিলেক্ট রেখে জাস্ট শেপ ড্র করলে মাস্কিং হয়ে যাবে। তো এখানে একটা সুবিধা হলো, আমরা এটার সাথে ফেদার ব্যবহার করতে পারবো, আর হচ্ছে আলাদা লেয়ার থাকলে ওইটার মধ্যে ফেদারটা ইউজ করা যায় না। তো এখানে ফেদার কোথায় পাবো, এই দেখেন মাস্ক নামে একটা প্যারামিটার অ্যাড হয়ে গেছে, এটার ভিতরে ঢুকবেন, এই হচ্ছে মাস্ক ফেদার, এটা বাড়ায় দিতে হবে। এবার দেখেন ফেদারটা অ্যাড করার ফলে এটা চারপাশে কি হয়েছে, একটু ফেড হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই তো। তো এটাকে ডিলিট করে দিলাম। আর আলাদা লেয়ার সাথে মাস্কিং করতে গেলে আমাদের ট্র্যাকমেট লাগবে। এই হচ্ছে ট্র্যাকমেট। ট্র্যাকমেট করার জন্য আমার কী করতে হবে, আলাদা একটা শেপ লাগবে, অথবা যে কোনো কিছু। আপনি শেপ লেয়ার লাগবে বিষয়টা এরকম না, আপনি লোগো রাখতে পারেন, বা ডিফারেন্ট কোনো ইমেজ রাখতে পারেন, বা যে কোনো এলিমেন্টস রাখতে পারেন। তো এখানে রাখার পর নিচের লেয়ার অর্থাৎ ভিডিও লেয়ারের ভিতর থেকে এই যে ট্র্যাকমেট অপশনে যাবেন, আলফামেট করে দেবেন, তাহলে আমার শেপের মধ্যে ভিডিওটা বসে যাবে। এটা হচ্ছে আলফামেট বা ট্র্যাকমেট। নো ট্র্যাকমেট করে দিলাম, আগের মতো হয়ে গেল। এখন এই শেপের জায়গায় যদি আমি টেক্সট রাখি তাও হবে। এই যে টেক্সটের মধ্যে এখন ভিডিওটা চলবে। ওকে, আচ্ছা। এই ট্র্যাকমেট করা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি আমি একের অধিক কোনো একটা কম্পোনেন্ট তৈরি করি, একের অধিক শেপ নিয়ে বা একের অধিক লেয়ার নিয়ে, সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি ওইটা। তো এটার জন্য প্রি কম্পোজ ব্যবহার করতে হয়। এখন প্রি কম্পোজ কীভাবে করে আগে দেখেন। আমি ধরেন এখানে
এরকম কিছু শেপ নিয়ে রাখলাম। হ্যাঁ, এই। তো এখন যদি আমি এগুলোর সাথে ট্র্যাক ম্যাট করতে চাই, দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা লেয়ার, আর ট্র্যাক ম্যাট হবে শুধুমাত্র একটা লেয়ারের মধ্যে। তখন সবগুলো লেয়ারকে ধরে রাইট ক্লিক করবেন, প্রিকম্পোজ। তাহলে কি হবে, একটা লেয়ার কনভার্ট হয়ে যাবে সবগুলো শেপ। এবার যদি ট্র্যাক ম্যাট করে দেন আলফামেট, হ্যাঁ, এবার কিন্তু মাস্কিং হয়ে গেল। এই তো। এটা আবার মুভ করতেও পারেন। তো এটা গেল। এরপর আসি নিউজ হেডলাইন। নিউজ হেডলাইনের মধ্যে আমরা যেরকম দেখি ব্রেকিং নিউজ, নিচে থেকে একটা লাইন অ্যানিমেশন হয়। তো ওইটা কীভাবে করে ওইটা একটু দেখাচ্ছি। তো এটা খুবই সহজ একটা জিনিস, ভালো করে খেয়াল করেন। প্রথমে ডিজাইন করবেন আর কি। হ্যাঁ, তো শেপ নিলাম, বিজের পাত নিচ্ছি কারণ এটা একটু এডিট করবো আমি। এরপর আরেকটা শেপ। তবে যে কোনো কালার রাখতে পারেন। ঠিক আছে, এখানে হচ্ছে আমার ব্রেকিং নিউজ এরকম একটা লেখা থাকলো। ঠিক আছে, আপনার কোন চ্যানেল থেকে হচ্ছে চ্যানেলের নামও থাকতে পারে। আর এখানে যে লেখাটা যাবে ব্রেকিং নিউজের জন্য, যেই একটা ইনফরমেশনটা এখান থেকে দেখাবেন সেটা থাকবে এখানে। ওকে, এবার টেক্সট লিখতে হবে। আচ্ছা, এখান থেকে ধরেন আমি একটা হেডলাইন নিয়ে গেলাম, এটাকে বসাই দেবো। এটা কি ফন্ট দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যে কোনো ফন্ট দিতে পারেন। দুইটাকে একটু অ্যালাইন করে নিলাম, ব্যাস। এখন অ্যানিমেশন দিব। তো
জাস্ট পজিশন করে দিলে হবে। দেখুন প্রথম পজিশন থাকবে কোথায়, একদম ফ্রেমের বাইরে। এরপরে দ্বিতীয় পজিশন কোথায়, শিফট ধরে এই পাশে ফ্রেমের বাইরে। শিফট না ধরলে বাঁকা হয়ে যাবে, অনেক জোরে যাচ্ছে। আমরা এটাকে একটু স্লো করে দিলাম। এখন দেখেন এই শেপটার উপরে উঠে যাচ্ছে, তাই না? এটাকে আমরা নিচে নামাই দেবো, ব্যাস। ওকে, এটা কিন্তু ডান। এবার আপনি এখানে কিছু একটা লিখতে পারেন। আচ্ছা, এটা এভাবে থাকুক। এই তো। এখন এইখানে একটা ব্যাপার আছে, একটা কোশ্চেন থাকার কথা। দেখি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। লুপ করা হয়ে আছে কিনা। হ্যাঁ, লুপ করা যাবে। লুপ করার জন্য একটা এক্সপ্রেশন ইউজ করতে হবে। তাহলে অ্যানিমেশনটা কোথায় আছে? এই যে আমার টেক্সটের মধ্যে। এটা বারবার হবে, লুপ হবে আর কি। তো 30 সেকেন্ডের জায়গায় যদি আমি এটা 60 সেকেন্ড করে দিই টাইম লাইনটা, তো টাইম লাইন বড় হয়ে গেল। মানে 60 সেকেন্ড ধরে সে চলতেই থাকবে, মানে এটা এখানে শেষ হয়ে যাচ্ছে বারবার। অল্টার ধরে পজিশনে যে কি ফ্রেম নিচ্ছেন না, এখানে ক্লিক করবেন যেখান থেকে কি ফ্রেমটা নেওয়া হয়েছে। অল্টার ধরে ক্লিক। এবার দেখেন এখানে লিখতে হবে যে লুপ আউট। যে লুপ আউট চলে আসছে, এন্টার করেন। এবার দেখেন ঠিক আছে। এবার বারবার লুপ হবে যতক্ষণ পর্যন্ত আপনার টাইম লাইন থাকবে। কি ফ্রেম যেখানে শেষ হয়ে যাক সমস্যা নেই, আপনার অ্যানিমেশনটা বারবার রিপিট হবে। ঠিক আছে, এটা হচ্ছে
একটা জিনিস বারবার লুপ করা, সেটা যে কোনো জায়গায় হোক। হ্যাঁ, এগুলো পরে, এই অ্যানিমেশন তো শেখেন না এখনো, ইফেক্টের ক্লাস আছে, এগুলো শিখলে তখন করতে পারবেন। তাহলে এরকম একটা ছোট প্রজেক্ট করতে হবে। ব্রেকিং নিউজ, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট আগেরটাও থাকবে, ট্র্যাকমেট দিয়ে মাস্কিংটাও করবেন। আচ্ছা, ওভারলেটা কীভাবে করে ওটা একটু দেখাই দিই। আচ্ছা, বিভিন্ন ভিডিওর উপরে ডিফারেন্ট টাইপের ওভারলে ইউজ করা যায়। তো সিঙ্গেল কালারও করা যায়, মাল্টি কালার দিয়েও করতে পারেন। যেমন ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গেলে আমরা এখানে একটা অপশন পাবো, ফোর কালার গ্রেডিয়েন্ট। এটাকে আমার এটার মধ্যে অ্যাপ্লাই করে দিলাম ভিডিওর উপরে। দেন এরকম একটা অপশন আসলো, মানে আমার গ্রেডিয়েন্ট কালার দিয়ে পুরো ভিডিওটা ঢেকে গেছে, তাই না? সমস্যা নেই। তো এখন এই প্রত্যেকটা কালার আমরা চেঞ্জ করতে পারবো এবং প্রত্যেকটা কালার মধ্যে আমরা অ্যানিমেশনও করতে পারবো। দেখেন প্রতিটা কালার মধ্যে একটা করে ডট ডটের মতো দেওয়া। এই যে ঠিক আছে, ওকে। তো অ্যানিমেশন কীভাবে করা যায় এগুলোর মধ্যে, অ্যানিমেশন করার পরে আমরা এটাকে ব্লেন্ড করে দেবো না। এখন এই পয়েন্টগুলোকে আমরা কি ফ্রেম আকারে অ্যাড করে দিলাম। দেন এবার দেখেন এই পয়েন্টগুলো যদি এখন সরাই অ্যানিমেশন হয়ে যাবে। এই দেখেন পয়েন্ট ধরে ধরে আমরা কালারটাকে রিপ্লেস করে দিলাম, কারণ এটি এখানে চলে গেল। আবার চাইলে কালার চেঞ্জও করতে পারবো। তো ধরলাম এখানে আসার পর কালারটা এই গ্রিন কালারটা হয়ে যাবে এইরকম একটা সায়ান টাইপের কালার হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে এরকম একটা অরেঞ্জ টাইপের কালার। এবার দেখেন ঠিক আছে। এখন এটাকে ব্লেন্ড করতে হবে ভিডিওর সাথে, যে ব্লেন্ডিং মোড থেকে আপনি এখানে কালার করে দেন, জাস্ট কালার। এবার দেখেন ঠিক আছে, এটা একটা ওভারলে। আর সলিড কালার দিয়ে ওভারলে কীভাবে করে, ওভারলে দেওয়ার পর অনেক সময় দেখা যায় যে কালার অনেক বেশি হওয়াতে অ্যাডজাস্টমেন্টটা ভালো হয় না। তখন কী করবেন, এখানে অপাসিটি দেওয়া আছে, অপাসিটি কমায় আপনি কালারটাকে অ্যাডজাস্ট করে নেবেন যে কতটুকু রাখলে আমার ভিডিওটার সাথে ম্যাচ হয়। ঠিক আছে, এখন দেখেন ভিডিওর ভিউটাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিলাম। অনেক সময় সলিড কালার দিয়েও এটা করা লাগতে পারে, একটা কালার দিয়ে অনেক সময় ওভারলে দিতে হয়। সেক্ষেত্রে রাইট ক্লিক করে নিউতে যাবেন, সলিডে যাবেন। তখন সলিডের কাজই হলো যে কোনো একটা কালার নেওয়া। তো আমি একটু রেড করে দিলাম এখান থেকে, ওকে। তাহলে কি হলো,
পুরো লেয়ার জুড়ে আমার একটা কালার চলে আসলো। এবার এইটাকে আমরা এই যে মোড আছে না, মোড থেকে জাস্ট কালার করে দেবো। এবার দেখেন রেডিশ টাইপের একটা ভাইব চলে আসছে। অপাসিটি কমাই দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে অপাসিটি কমাই দিলাম। এখন যদি আমি এখানে কালার চেঞ্জ করতে চাই, এই যে লেয়ার থেকে সলিড সেটিংসে আসেন, ওই সেম সলিডের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লাইভ দেখতে পাচ্ছেন যে কোন কালার কীরকম দেখাচ্ছে। ধরেন আমি এরকম একটা ভিউ দিতে চাই, একটু ওয়ার্ম টাইপের একটা ভিডিও চলে আসলো। ওকে, আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ইমেজ আছে, ইমেজ দিয়েও এই সেম জিনিসটা করা যায় ওভারলে। যেমন ধরেন আমি গুগলে গিয়ে সার্চ করলাম গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এগুলো দিয়েও করতে পারেন। যেমন আমি যদি এটা নিই, সেভ, ব্যাস এখন জাস্ট এখান থেকে কালার করে দিলাম। দেখেন এটা কিন্তু সুন্দর একটা ইফেক্ট আকারে দেখা যাচ্ছে। ঠিক আছে, খুবই সুন্দর একটা ভিউ কিন্তু তৈরি করছে এটা। ওকে, সো এগুলো ট্রাই করবেন বাসায়। আগামী ক্লাস হচ্ছে এক্সপ্রেশনের ক্লাস, এটা ইম্পর্টেন্ট, এই ক্লাসটাকে মিস করবেন না। এরপরে ফটোশপ, ডিজাইন, ইলাস্ট্রেটর আছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমাদের কোয়েশ্চেনগুলো করেন তো। এখন কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিওতে নয়েজ অ্যাড, কি নয়েজ, কি ধরনের নয়েজ, ওগুলো তো ইয়াতে প্রিমিয়ার প্রোতে করতে হবে, এখানে না। আর এখানে বেশ কিছু ইফেক্ট আছে, ওগুলো দিয়েও নয়েজ করা যায়। ইফেক্টের ক্লাস যখন আসবে তখন 15 নম্বর ক্লাসে পাবেন।
আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, কোশ্চেন যেহেতু নাই, আগামী ক্লাসটা ইম্পর্টেন্ট, এরকম মিস করবেন না। এই 8 নম্বর ক্লাসটা, এখানে স্লো মোশন, ফাস্ট মোশন এগুলো, তারপরে হচ্ছে রিভার্স। রিভার্স দুই ধরনের, একটা হচ্ছে ফুটেজের মধ্যে কীভাবে রিভার্স করে, আর একটা হচ্ছে আপনার কি ফ্রেম অ্যানিমেশন করার পর সেটাকে রিভার্স করে কীভাবে। প্যারেন্টিংটাও ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে প্রত্যেকটা টপিকে অনেক ইম্পর্টেন্ট। এখানে নাম্বার অ্যানিমেশন সহ এই যে এক্সপ্রেশন ব্যবহার করে নাম্বার অ্যানিমেশন, অর্থাৎ এই নাম্বার অ্যানিমেশন দিয়ে আপনি লোডিং বার তৈরি করতে পারবেন। তারপরে দ্বিতীয় ক্লাসে যে আপনারা একটা স্ট্যাটিস্টিক বার করছিলেন না, এখানে যে নাম্বারটা কাউন্টার পার্সেন্টেজ হয়, কাউন্ট হয়, ওইটাকেও অ্যানিমেশন করা যাবে। ওইটাই এক্সপ্রেশন ব্যবহার করে এখানে লাইভ করে দেখানো হবে। এরপর ইলাস্ট্রেটর শুরু আর কি, অর্থাৎ ইলাস্ট্রেটর থেকে ডিজাইন করে সেটাকে কীভাবে অ্যানিমেশন করতে হয় সেই জিনিসগুলো আসতেছে। ফটোশপের বিষয়গুলো আছে, ডিজাইন থিঙ্কিং কীভাবে করে, এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, একটু অ্যাডভান্স। ঠিক আছে, এগুলো মিস করা যাবে না। অ্যাঙ্কর পয়েন্ট, এটা হচ্ছে কন্ট্রোল অল্টার হোম, তাহলে এটা সেন্টার হয়ে যায়, অ্যাঙ্কর পয়েন্ট সেন্টার হয়। হ্যাঁ বলেন, অলমোস্ট। লাস্ট ক্লাস ওটা পিসি নষ্ট হয়ে গেছিলো, পরে আর ক্লাস করানো যায় না, মাঝখানে অফ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আপনারা প্র্যাকটিস শুরু করেন, প্র্যাকটিস করতে থাকেন, আর প্রবলেমগুলো একটু নোট করবেন। হ্যাঁ, প্রবলেম তো হয় আপনাদের, নোট করেন না, এই জন্য মনে থাকে না, জিজ্ঞেস করতে পারেন না। ঠিক আছে, আল্লাহ হাফিজ তাহলে। আজকে ছোটো ক্লাস ছিল, আগামী ক্লাসটা কিন্তু বড় হবে, টপিক বেশি। থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে ক্লাস এটুকু। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।